গত 12ই জুন 2026 সালে আমাদের কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী শ্রী নীতিন গডকরি মহাশয় ভারতের জন্য E100 ফুয়েল লিগালাইজ করলেন। তো অনেকেরই হয়তো মনে হতে পারে যে E100 ফুয়েলটা ভারতে বোধহয় প্রথমবার ইন্ট্রোডিউসড হলো। এটা কিন্তু আদৌ নয়। E100 ফুয়েল অলরেডি ভারতে কিন্তু ছিল 2021 সাল থেকে। সেটাই আমি এবার ফ্যাক্টটা বলছি যে কিভাবে এটা এসেছিল এবং এই 2026 সালে এই যে নতুন করে লিগালাইজ করা হলো এটার মিনিংটাই বাকি। 2021 সালে পুনেতে 3খানা E100 ফুয়েল স্টেশন এক্সপেরিমেন্টাল বেসিসে শুরু করা হয়েছিল। তারপরে 2024 সালে 183টা E100 ফুয়েল স্টেশন শুরু করা হয়েছিল উত্তরপ্রদেশ, দিল্লি, তামিলনাড়ু, মহারাষ্ট্র এইসব জায়গাতে। তো সুতরাং E100 ফুয়েলটা কিন্তু নতুন নয়। তো 2026 সালে নতুন করে কি হলো? E100 ফুয়েলে চলা ভেহিকলসগুলোর নর্মস এবং রুলসগুলো মানে রেগুলেশনসগুলো লিগালাইজড হলো। এটাই নতুন করে হলো। E100 ফুয়েল কিন্তু আগেই ছিল। তো এবারে বলি এই E100 ফুয়েলটা কি জিনিস? E100 ফুয়েল বলতে অনেকেরই হয়তো মনে হবে যে এটাতে 100% ইথানল থাকে, অর্থাৎ পুরোটাই ইথানল। কিন্তু সেটা নয়। এখানে 93 থেকে 95% পর্যন্ত ইথানল থাকে। বাকি পোর্শনে থাকে কিছু কো-সলভেন্টস বা অ্যাডিটিভস। এগুলো কিসের জন্য দেওয়া হয় না, কোল্ড স্টার্ট প্রসেসটাকে স্মুথ করার জন্য, গাড়ির যে ফুয়েল সিস্টেম থাকে সেটাকে প্রোটেক্টেড রাখার জন্য এবং কম্বাশন প্রসেসটাকে স্টেবল করার জন্য। তো এবারে বলি যে কেন সরকার হঠাৎ করে এরকম E100টাকে লিগালাইজ করলো কেন, মানে E100 এ চলা ভেহিকেলগুলোকে কেন? কি সরকারের যেটা বক্তব্য সেটা হচ্ছে ভারত হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বড় ক্রুড অয়েল আমদানিকারক দেশগুলোর মধ্যে একটা। তো প্রচুর পরিমাণে ডলার খরচ হয় এই ক্রুড অয়েলটাকে আমদানি করতে প্রত্যেক বছর। এই ডলারটাকে সরকার বাঁচাতে চাইছে, প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে সরকারের বক্তব্য যে কৃষকদের থেকে এই আখ, ভুট্টা এবং কৃষিজাত যেগুলো ওয়েস্ট প্রোডাক্টস সেইগুলো থেকে ইথানল তৈরি হয়। তো সেইগুলো কৃষকদের থেকে যদি সরকার ইথানল তৈরির জন্য কিনে নেয় তাহলে কিন্তু কৃষকরা নাকি লাভবান হবে। আচ্ছা, থার্ডলি যেটা সরকার বলছে যে এমিশন কম হবে, যেহেতু ইথানল একটা গ্রিন ফিউয়েল, তো বায়োফুয়েল, তো সুতরাং পলিউশন কমবে। আচ্ছা, সরকারের আরও একটা বক্তব্য হচ্ছে যে যেহেতু ইথানল দেশের মধ্যেই তৈরি করা যাবে, সুতরাং আন্তর্জাতিক বাজারে যদি ক্রুড অয়েলের দাম ওঠানামার করতে থাকে তাহলে দেশের কাস্টমারদের কাছে সেটা কোনো এফেক্ট ফেলবে না এবং ফিউয়েলের দামটা স্টেবল থাকবে। কিন্তু এখানেই প্রথম কন্ট্রোভার্সিটা আসছে, অর্থাৎ কিনা যে ইথানল যেটা, যার একটা কোরোসিভ নেচার রয়েছে, এটা আমরা সবাই জানি, যেটা হাইগ্রোস্কোপিক, অর্থাৎ কিনা ময়েশ্চার অ্যাবজর্ব করে, তার ফলে ফুয়েল সিস্টেমে বিভিন্ন রকম ক্ষতি আসছে বা আসে এবং আসছে অলরেডি, যেগুলো E20 কমপ্লায়েন্ট গাড়ি নয়। কারণ এখন অলরেডি কিন্তু আমরা E20 ফুয়েলই ইউজ করছি। E0 বলতে সেরকম কিছুই নেই, দু একটা পেট্রোল ছাড়া। যাই হোক, এবারেতে যেটা কন্ট্রোভার্সি মূল যেটা, সেটা হচ্ছে যে ইথানলের এনার্জি ডেন্সিটি পেট্রোলের থেকে অনেকটা কম, 30 থেকে 35% কম। অর্থাৎ একই দূরত্ব ট্রাভেল করতে আপনাকে যা পেট্রোল পোড়াতে হতো তার থেকে বেশি ইথানল পোড়াতে হবে। এবার সরকার বলছে যে যেহেতু ইথানলটা দেশীয় জ্বালানি, সুতরাং এতে মানে দামটা নাকি কমবে। অথচ আমরা কিন্তু এর উল্টোটাই দেখছি, দাম তো দিন দিন বাড়ছে। E20 দাম কি কিছু আদৌ কম হয়েছে? আপনাদের কি মনে হয়, আপনারা কি কম দামে পাচ্ছেন E20 পেট্রোল? আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আচ্ছা, তো দামটা বাড়ছে, এবারে আমাকে ফিউয়েলটা ইউজও করতে হচ্ছে বেশি, সুতরাং এক্ষেত্রে কিন্তু গাড়ির মালিকদের কোনো রকম লাভই হচ্ছে না, যেটা সরকার আপাত দৃষ্টিতে দেখাতে চাইছে। 2 নম্বর যেটা ডিবেট সেটা হচ্ছে, দেখুন আমাদের দেশে কিন্তু এখনো পর্যন্ত ফুড সিকিউরিটি একটা বড় মানে কনসার্ন। তো যে দেশে কোটি কোটি মানুষের ফুড সিকিউরিটি একটা বড় কনসার্ন, সেখানে এই ইথানল তৈরির জন্য এই আখ, ভুট্টা ইত্যাদির চাষ করলে খাদ্যশস্যের কি হতে পারে এবং খাদ্যশস্যের দাম আগামী দিনে কতটা বাড়তে পারে সেটা কিন্তু অবশ্যই একটা কনসার্নের বিষয়। এটা নিয়ে কিন্তু অনেক ডিবেট চলছে। থার্ড যেটা কনসার্ন সেটা হচ্ছে যে ইথানল কি সত্যিই গ্রিন ফুয়েল? দেখুন, ইথানল তৈরি করতে বিভিন্ন মানে সোর্স থেকে তো তৈরি করা হয়, আখ থেকে, ভুট্টা থেকে। গড়ে মোটামুটি 3000 থেকে 10,000 লিটার জল লাগে 1 লিটার ইথানল তৈরি করতে। একদম ক্রপ শুরু করে, ক্রপের জন্ম থেকে শুরু করে ডিস্টিলারিতে নিয়ে গিয়ে ইথানল এক্সট্রাক্ট করা পর্যন্ত এই প্রসেসটা। আমাদের দেশ কিন্তু অলরেডি একটা ওয়াটার স্ট্রেসড কান্ট্রি, ঠিক আছে? তো এই জলটা এবারে কি এই অতিরিক্ত আখ, ভুট্টা ইত্যাদি চাষের জন্য কৃষি জমি অ্যালট করতে হবে, তার সঙ্গে প্রচুর পরিমাণে ফার্টিলাইজার ইত্যাদি ইউজ করতে হবে, এবং ডিস্টিলারিতে যখন ইথানলের এক্সট্রাকশন হবে, ইথানল তৈরি হবে, সেই প্রসেসটায় কিন্তু একটা বিপুল পরিমাণ ইলেকট্রিসিটিও লাগবে।
তো এই টোটাল প্রসেসটাকে যদি আমি কম্পেয়ার করি তাহলে এটা কতটা গ্রিন ফিউয়েল বলা উচিত এই ব্যাপারে কিন্তু আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আপনাদের এটাকে গ্রিন ফিউয়েল বলে আদৌ মনে হয় কিনা। এবারে আসছি সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নে, সেটা হচ্ছে কার ওনারদের যে কনসার্নটা, অর্থাৎ যারা ধরুন 2-1 বছর আগেই গাড়ি কিনেছেন, ধরুন 2023-24 সালের পরেই গাড়ি কিনেছেন, তাদের গাড়িটা E20 কমপ্লায়েন্ট, কিন্তু যদি E100 ফিউয়েল ইউজ করে সেই গাড়িটা চালাতে হয় সেটা কি চলবে? এটা আদৌ চলবে না, একদমই নয়। কারণ E100 বা E85 ফিউয়েলের জন্য কিন্তু স্পেশাল করে তৈরি করা ফ্লেক্স ফুয়েল ভেহিকেলগুলোই চলবে ওই ফিউয়েল নিয়ে। নর্মাল যে গাড়িগুলো আছে যেগুলো ধরুন E20 কমপ্লায়েন্ট বা তারও আগের গাড়ি, সেগুলো কিন্তু কোনো মতেই এই ফিউয়েল নিয়ে চলতে পারবে না। এবার কথা হচ্ছে যে আপনার গাড়িটা, বর্তমান গাড়িটা চলবে না এই ফিউয়েলে, তো ফ্লেক্স ফুয়েল ভেহিকেল চলবে। তো ইন্ডিয়ার জন্য অলরেডি মারুতি নিয়ে এসছে ওয়াগনার ফ্লেক্স ফুয়েল, এটা আপনারা জানেন, আমার একটা আগের ভিডিওতেও আমি এটা বলেছি। এবং হিরো মোটর কর্প নিয়ে এসছে হিরো স্প্লেন্ডার প্লাস ফ্লেক্স ফুয়েল এবং হিরো HF ডিলাক্স ফ্লেক্স ফুয়েল। তো আরও কিছু কোম্পানি যেমন হান্ডে, টয়োটা, এরাও ফ্লেক্স ফুয়েল ভেহিকেলের জন্য কাজ করছে এবং মনে হচ্ছে যে 2026 সালের মধ্যে হয়তো কিছু ফ্লেক্স ফুয়েল এবং E100 কম্প্যাটিবল গাড়ি ইন্ডিয়াতে লঞ্চ হবে। এবার ধরুন আপনি এই গাড়িগুলো কিনেও নিলেন, এইরকম একটা ফ্লেক্স ফুয়েল ভেহিকেল কিছু এক্সট্রা পয়সা দিয়ে, এক্সট্রা টাকা খরচ করে আপনি কিনে নিলেন যে E100 দিয়ে আপনি চালাবেন, এবং সরকার যেহেতু দাবি করছে এটার দামটা কম হবে E20 থেকে, তো সুতরাং আপনি ভাবলেন যে ঠিক আছে আমি তাহলে একটা ফ্লেক্স ফুয়েল ভেহিকেল কিনে নিই। মোটামুটি 1-1.5 লাখ টাকা বেশি পড়বে নর্মাল পেট্রোল গাড়ির তুলনায়, কারণ মারুতির ওয়াগনারের ওটা দাম ওরা ডিক্লেয়ার করেছে, যেটা ZXi ভেরিয়েন্ট, তার থেকে মোটামুটি 86-87 হাজার টাকা বেশি ফ্লেক্স ফুয়েলটার। তো কিন্তু কেনার পরে যেটা আপনাকে প্রবলেম ফেস করতে হবে সেটা হচ্ছে পরিকাঠামো। সেটা মানে কি, দেখুন আমাদের দেশে যেটা একটা নেওয়া হয়েছে, প্ল্যান করা হয়েছে, সেটা হচ্ছে প্রথমে এই 2026 সালের মধ্যে, মানে কয়েক মাসের মধ্যে আর কি, 500খানা ফুয়েল পাম্প মানে ওই E85 এবং E100 এর জন্য চালু করা হবে। কিন্তু সেটা করা হবে মুম্বাই, পুনে, ওই জায়গাটাতে, হ্যাঁ, নাগপুর, এই জায়গাটাতে এবং দিল্লিতে। কিন্তু 2027 সালের মধ্যে যেটা রাখা হয়েছে প্ল্যান, সেটা হচ্ছে যে 5000 মতন পেট্রোল পাম্প মানে ফুয়েল পাম্প চালু করা হবে E100 এবং E85 এর জন্য অল ওভার ইন্ডিয়াতে। কিন্তু অল ওভার ইন্ডিয়াতে যে টোটাল পেট্রোল পাম্পের সংখ্যা 90,000-এর বেশি, সেই তুলনায় এটা একটা খুবই কম পার্সেন্টেজ। এবার আপনি ফ্লেক্স ফুয়েল ভেহিকেলটা কিনে নিলেন, কিন্তু কিনে নিয়ে চালাবেন কি দিয়ে? ধরুন আপনার এলাকায় এই E100 বা E85টা অ্যাভেলেবেলই হলো না, মানে কম দামে জ্বালানি পাওয়ার যে সুবিধার জন্য আপনি ফ্লেক্স ফুয়েলটা কিনলেন সেটা আপনি পেলেনই না, অ্যাভেলেবল হলো না। আপনাকে তখন কি করতে হবে? নর্মাল এখন যেটা পাওয়া যাচ্ছে E20, এটা দিয়ে আপনাকে তাহলে চালাতে হবে। কিন্তু E20-র দাম কিন্তু দেখুন একবার, একটু মনে করুন গত 2-1 মাসে কতটা করে বেড়েছে এবং কতবার বেড়েছে। এবং আমার মনে হয় এই E100 এবং E85 ইত্যাদি চলে আসার পরে কিন্তু এই E20-র দামটা আরও কিন্তু হু হু করে বাড়তে শুরু করবে। মানে এটাকে হয়তো ইচ্ছাকৃতভাবেই বাড়ানো হবে যাতে বাধ্য হয়ে কাস্টমাররা তাদের পুরোনো গাড়িগুলোকে স্ক্র্যাপ করে দিয়ে বা বিক্রি করে দিয়ে, বিক্রি তো হবে না, রিসেল হবেই না ধরে রাখুন, কারণ একবার এই নিউ টেকনোলজিটা চলে এলে যারা পুরোনো গাড়ি কিনতে চাইছেন এখনো পর্যন্ত, তারাও কিন্তু ভয় পাবেন যে ওই পুরোনো গাড়িটা কিনে আমি কি করবো, ওটা তো নতুন ফিউয়েল এসে গেলে ওই ফিউয়েল ইউজ করে এই গাড়িটা আমি চালাতে পারবো না, তাহলে আমি কেন পুরোনো গাড়ি কিনবো, আমি তাহলে ফ্লেক্স ফুয়েলই কিনবো, এরকম একটা টেন্ডেন্সি চলে আসবে কিন্তু কাস্টমারদের কাছে। ফলে রিসেল ভ্যালু কমতে থাকবে পুরোনো পেট্রোল কারগুলো, তখন আপনি হয়তো স্ক্র্যাপ করে দিলেন। হ্যাঁ, এইটার জন্যই হয়তো এরকম করাও হতে পারে যে E20-র দাম, এটা অবশ্য আমার অনুমান, অনেকটা বেড়ে যেতে পারে। হ্যাঁ, তো এবারে তাহলে এটাই একটা ডিবেটের জায়গা চলে এলো যে কার ওনারদের কি লাভ বা কি ক্ষতি হলো এই যে E100। তবে অবশ্যই এটা এখনো পর্যন্ত কিন্তু সরকার থেকে এরকম কোনো নোটিফিকেশন দেওয়া হয়নি যে E85 এবং E100ই শুধু থাকবে, মানে ওগুলোকেই ম্যান্ডেটারি করা হবে এবং অন্য কোনো ফিউয়েল পাওয়া যাবে না। অবশ্যই তার পাশাপাশি E20 এবং এখন যেগুলো পাওয়া যাচ্ছে মানে পাওয়ার 100 বা XP100 মানে E0, যেগুলোতে ইথানল থাকে না, হাই অকটেন পেট্রোল যেগুলো, তো সেগুলো পাওয়া যাবে, এটা বলা হচ্ছে। কিন্তু আমার কনসার্নটা হচ্ছে সেগুলোর দাম যদি এতটাই বাড়িয়ে দেওয়া হয়, মানে E20 এবং বাকিগুলোর, তাহলে কি সাধারণ ক্রেতারা রেগুলার গাড়ি চালাবার জন্য সেই পেট্রোলটা ইউজ করতে পারবেন? তো এটা আমার একটা কনসার্নের জায়গা রইলো। আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কি ভাবছেন। ভিডিওটা যদি আপনাদের কাছে ইনফরমেটিভ লাগে, ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার আপনাদের সঙ্গে নেক্সট ভিডিওতে দেখা হবে। টাটা।